প্রত্যেকেই শুনতে পাচ্ছেন কেন্দ্র পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হয়ে গিয়েছে এবং বাজেটে কি কি ঘোষণা হলো সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখে নেব। কি কি সুখবর দেওয়া হলো সাধারণ মানুষের জন্য সেটাই দেখে নেব। কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো, বিস্তারিত অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বাজেট 2025-26 কেমন ছিল আজকের বাজেট সেটাই এক নজরে দেখুন। প্রথমেই বলা রয়েছে মধ্যবিত্তদের জন্য এই বাজেট ঘোষণার কথা প্রথমেই বলেছিল অর্থমন্ত্রী বাজেট শুরু হওয়ার আগেই জানিয়ে দেন যে এই বাজেটে মধ্যবিত্ত, গরিব, কৃষক ভাই বোনেদের জন্য বেশ কিছু নতুন চমক রাখা হবে। তিনি জানিয়েছিলেন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এই বাজেট পেশ করা হবে। সেই মতো একের পর এক চমক ছিল কেন্দ্রীয় বাজেটে। কি কি চমক সেটাই জেনে নেব। দেখুন, বলা হয়েছে কি কি জিনিসের দাম কমলো। প্রথমে আসা যাক এই বাজেটে কি কি জিনিসের দাম কমলো। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি জিনিসের দাম কমেছে, কতটা কমেছে, কি হারে কমেছে, সে বিষয়গুলি এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, বলা হয়েছে যে কমলো মোবাইলের দাম। কোন মোবাইল ফোনের দাম কমলো, কি হারে কমলো। বলা হয়েছে দাম কমেছে মোবাইল, এলইডি টিভি, চামড়ার জিনিস, এছাড়াও বৈদ্যুতিক গাড়ি ও বরফজাত মাছের দাম কমলো বলে জানা গিয়েছে। দাম কমলো দেশীয় পোশাকের। দেখতেই পারলেন কোন কোন জিনিসের দাম কমেছে সেটা কিন্তু এক নজরে জানতে পারলেন। বলা রয়েছে এফডিআই এর চমক। এফডিআই এর লিমিটেও দারুণ চমক। ইন্স্যুরেন্স সেক্টর 75% থেকে বেড়ে 100% হলো এফডিআই এর লিমিট। এরপর বলা রয়েছে পর্যটন কেন্দ্র নিয়ে ঘোষণা। পর্যটন কেন্দ্র নিয়েও সরকারের তরফে নতুন ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা? 50টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় বাজেটে। অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন পর্যটন কেন্দ্র 50টি পর্যটন কেন্দ্রকে সুন্দরভাবে সাজানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এতে লাভবান হবেন বহু মানুষ। বলা হয়েছে 120টি বিমানবন্দর তৈরি হবে নতুন করে। দেশে নতুন মোট 120টি বিমানবন্দর তৈরির ঘোষণা। 3টি বিমানবন্দর তৈরি হবে বিহারে। এই 120টির মধ্যে 3টিই তৈরি হবে বিহারে। ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখুন আরপর কি কি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে ইতিমধ্যে নতুন কি কি ঘোষণা দেখুন। এই মুহূর্তে যেটা বড় ঘোষণা হয়েছে সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় দারুণ চমক। ক্যান্সার চিকিৎসায় কি নতুন দারুণ চমক? ক্যান্সার চিকিৎসায় নয়া দারুণ ঘোষণা হয়েছে এই বাজেটে। কি ঘোষণা? প্রতিটি সরকারি হাসপাতালে আলাদা করে ক্যান্সার সেন্টার থাকবে বলে জানা গিয়েছে। দামও কমবে ক্যান্সারের ঔষধের বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ক্যান্সারের ঔষধের উপর থেকে শুল্ক ছাড় দিল কেন্দ্র। এরপর দেখুন বলা রয়েছে ঔষধের দাম কমলো। কোন ঔষধের দাম কমলো দেখতে পাচ্ছেন। এছাড়াও বেশ কিছু জীবনদায়ী ঔষধের দামের উপর থেকে শুল্ক ছাড়, দাম কমবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বাজেটে। এরপর বলা রয়েছে মেডিকেল কলেজের আসন বৃদ্ধি। বর্তমানে মেডিকেল কলেজে যে পরিমাণ আসন রয়েছে তার থেকে বৃদ্ধি করার ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। দেখুন বলা রয়েছে মেডিকেলে আসন বৃদ্ধি। মেডিকেল কলেজগুলিতে আগামী 5 বছরে 75,000 আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে 10,000 আসন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কোন কোন বিষয় আপাতত যে বাজেট অধিবেশন শুরু হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন 2025-এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে আপাতত যে ঘোষণাগুলি হয়েছে সে বিষয়ে কিন্তু একটা আপনাদের জানিয়ে রাখলাম। এর পরবর্তী যে নতুন নতুন ঘোষণাগুলি আসবে সেটা কিন্তু জানাবো। তবে আর একটা বিষয় নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন, ইতিমধ্যে কৃষকদের জন্য একটি কিন্তু নতুন প্রকল্প ঘোষণা হয়েছে। সেই সংক্রান্ত ভিডিও আমরা কিন্তু অলরেডি লাইভ সেই লাইভটি দেখে নেবেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি। পিএম কিষাণের টাকা কোনো রকম বৃদ্ধি হয়নি, অনেকেই কমেন্ট করছিলেন। যাই হোক, ইতিমধ্যে যে আপডেটগুলি ধীরে ধীরে আসবে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যে আপডেটগুলি চলে আসবে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। ইতিমধ্যে যে আপডেট পাওয়া গিয়েছে সেটাই জানিয়ে দিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক